এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে সন্তোষ প্রকাশ করেছেন শাহবাগের আন্দোলনকারীরা। শনিবার গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাজপথ ছেড়ে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিল হবে। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আংশিক দাবি পূরণ হয়েছে, আওয়ামী লীগের বিচার হলে পুরো দাবি আদায় হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরই শাহবাগে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করেন। এ খবরে অনেকেই আবার মিষ্টি বিতরণ করেন। এজন্য কেউ কেউ সরকারকে ধন্যবাদ জানান। সন্তোষ জানিয়ে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমাদের ছাত্ররা যে দেশের জন্য প্রাণ দিয়েছে, আজকে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এতে আমরা অনেক খুশি। জুলাই বিপ্লবে যে বাইরে আহত হয়েছে তাদের বিজয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করায় এবং জুলাই ঘোষণা না দেয় আন্দোলনকারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাদের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে বিচার না হওয়ার আগ পর্যন্ত, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ। এটা তো আগে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ছিল, নতুন করে এই একটা মূলা ঝোলানোর দরকার কি ছিল? এদিকে গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে রাজপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছে, এই 30 দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো। আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন। একই সাথে সাথে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান। অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই শোকরানা মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাইয়ের প্রক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। গুম খুন হত্যার জন্য আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের সরকার দ্রুত বিচার করবে বলে আশা আন্দোলনকারীদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।